থেকে গুড মর্নিং। তো কালকে সারা রাত জেগে আছি, মানে তারপর ভোরের দিকে আর কি ঘুমোতে পেরেছি। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সারা রাত ধরে পাখাটা এত বিরক্ত করেছে, এই যে পাখাটা এত বিরক্ত করেছে, যার জন্য মেয়েও উঠে পড়েছে। আর এদিকে আমারও একটু মানে যতবার উঠছে ততবার আমাকে উঠতে হচ্ছে, যার জন্য আমাকে জেগেই থাকতে হচ্ছে, কিছু করার নেই। তো আলোর ফোকাস আসছে না। তো যাই হোক, পাখাটা তারপরে চলতে চলতে হঠাৎই 3:30 পৌনে 4 নাগাদ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এসি রয়েছে, কিন্তু টানা এসিতে মানে আমি তো পারি না থাকতে, আর মেয়েকেও রাখতে পারি না। কারণ হচ্ছে মেয়েটা এমনি ঠান্ডা লেগেছে, ওর সর্দি কাশি সব কিছু মানে একসাথে ধরেছে। তো তার জন্য আমি মেয়েকেও রাখতে পারিনি, খুবই অসুবিধা। তো আর এদিকে পাখাটাও খুব প্রবলেম করছে, তো একদমই বন্ধ হয়ে গেছে। মানে সুইচ দিলেই একটা গ করে আওয়াজ হচ্ছে, মানে এরকম অবস্থা হয়ে আছে। তো আমি ওপরে এসেছি আপাতত, এখন মানে একটু আর কি সব পরিষ্কার করে নেবো, চাদর টাদরগুলো তুলে নিয়ে তারপরে। এবার জানি না পাখাটা কী অবস্থা হবে। এবার আজকে মানে যদি না সারানো হয় তাহলে মানে আজকে রাতে ঘুমাতে পারবো না, মানে আজকে রাতে এখানে শুতেই পারবো না। ওপরে সেই সকালবেলা আজকে যেমন করেছিলাম, যে আর কি ওই ভোরবেলা নিচে গিয়ে শুতে হয়েছে। তো বাবা মারা বাইরে একটা মানে চৌকি পাতা আছে, তো সেটাতেই শুয়েছে। আর আমরা ঘরেতে শুয়েছি পুচকেকে নিয়ে, কারণ ছোটো চৌকিতে হবে না। তো আর মোটামুটি আর কি ওরকমভাবেই আর কি ঘুমানো হয়েছে। ভোরের দিকে ঘুমিয়েছি তিনজনেই, আর এটাই হচ্ছে সমস্যা। এবার আজকে যদি না পাখাটা মানে ঠিক করা হয়, তাহলে কিন্তু মানে আজকে শুতেই পারবো না, এরকম অবস্থা। তো দেখা যাক কতটা কি হয়। আর আমি ওপরে একটুখানি আর কি সব বিছানাগুলো একটু গুছিয়ে নিই, কারণ তাড়াহুড়ো করে সব নিচে চলে গিয়েছিলাম, কিছু করা হয়নি। এই হচ্ছে ব্যাপার, চলো চটপট করে নিই। ডান, এইভাবেই আর কি আমি বিছানাগুলো ঠিকঠাক করে রাখি। তবে সব সময় ঠিক থাকে না। এই যে মশারিটা এরমভাবে হয়ে আছে, এটা রাত্রিবেলা যখন আর কি শোবো তখন ঠিক করে নেবো। আর এদিকে এইভাবেই আর কি সব কিছু করা থাকে, মানে আড়ে করে রাখি, কারণ পুচকু এখন বড় হয়েছে, ওর এখন একটু বেশি জায়গা লাগবে, তাই জন্য। আর এই যে দেখো, সুইচটা যেই অন করছি এই যে গ করে আওয়াজ হচ্ছে, পাখা আমার কিছু চলছে না। তো খুব খারাপ অবস্থা, আমি জানি না কি হবে। ওপরের কাজ তো কমপ্লিট, এবারে রয়েছে জামা কাপড়, মানে যেগুলো আর কি বিছানা চাদর যেগুলো করেছি সেগুলোকে কেচে টেচে নিয়ে তারপর নিজে স্নান করে তারপরে পুচকুর জন্য খাবারটা রেডি করতে হবে, ওর লাঞ্চটা আর কি রেডি করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো চটপট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যেহেতু তো নিরামিষের দিনকে আদা রসুন পেঁয়াজ দিয়েও হয় নবরত্ন কারি, কিন্তু এই নবরত্ন কারিটা ওর থেকে আরও বেশি ভালো হয়। তো সেটাই বানাচ্ছি। আর তার সাথে আমার কুচকেটার জন্য একটু কুমড়ো, একটুখানি আলু। ওই তাহলে কাটাকুটি করো, আমি তাহলে চট করে সব কাজকর্ম করে আসি। চলো, তুমি তুলে নাও। ফ্রাইড রাইসের জন্য এই যে এখানে ভাজা আছে, আর এই যে এইভাবে লেয়ার করে করা হচ্ছে। তার সাথে যাবে হচ্ছে ঘি আর এই চিনি। দেখো, আর দেবো? বাবা কি জোর চলে এলো, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমার পার্সেল আসার কথা।
দাদা পার্সেলটা দিয়ে গেছে, রাইস আর এই নবরত্ন কারি, এর মধ্যে আবার কর্ন দেওয়া আছে। হ্যাঁ, অনেকে আবার মিক্স ভেজ বলে। এখন এটা ওর পছন্দ হয়েছে, জানি না কতটা জল খাবে। এই যে স্পাউট কাপ, এইটা ওর জল খাওয়ার জন্য অর্ডার দিয়েছিলাম। দাঁড়াও দাঁড়াও, ও এটা নিয়েই ছাড়বে, পড়ে যাবে তো। পছন্দ হয়েছে এটা, দেখা যাক জল খেতে কতটা পছন্দ করে।